বেহুলার মৃত স্বামী ও চাঁদ সওদাগরের 6 পুত্রের জীবন ফিরিয়ে আনেন মনসার পূজা দেবার বিনিময়ে। শেষে চাঁদ সওদাগর মনসার দিকে না তাকিয়ে হাতে ফুল দিয়েই মনসার পূজা করেন, আর এতে করেই মনসা খুশি হয়ে যান। এইভাবেই পৃথিবীতে মনসা পূজা চালু হয় ও ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে। এখানে কেন আসছেন? এই যে লোক মুখে শুনেছি যে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর এখানে। আচ্ছা, তো এটা দেখার খুব আগ্রহ হচ্ছে যে আসলে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা কেমন। আচ্ছা, এটা মনের মধ্যে খুব কেমন যেন করতেছে, না দেখলে তো হয় না, এই জন্যই আসলাম দেখার জন্য করে। আচ্ছা। যে এই যে এখন দেখলেন, দেখার পরে কি মনে হচ্ছে? এখন দেখার পর যাই হোক ভালোই লাগতেছে আর কি, কারণ কোনোদিন দেখিনি বাসর ঘর কেমন বেহুলা লক্ষিন্দারের, সেই জন্য দেখার জন্য আসলাম। দেখে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে। আচ্ছা বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো একটি বিশেষ পাথর, যে পাথরের এক অংশে একটি চিহ্ন রয়েছে এবং একটি ফুটো রয়েছে। আমরা যে গেট দিয়ে প্রবেশ করেছি এর ভিতরে, তার ঠিক সামনেই সেই পাথরের অবস্থান। চলুন সেখানে যাওয়া যাক। আমি এখন সেই সামনের দিক দিয়ে একটু নিচের দিকে যাব এবং সেই পাথরের কাছে যাব। অনেকেই বলে থাকেন যে এটি সেই ছিদ্র, যে ছিদ্র দিয়ে সাপ ভেতরে ঢুকেছিল। এই যে সামনে যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটি সেই পাথর। এখানে একটি দাগ রয়েছে, এই যে দাগ। কিছু ব্যক্তিবর্গ বা স্থানীয় লোকজন বলে থাকেন যে এই দাগটি ছিল একটি পুড়ে যাওয়ার দাগ, যার উপর দিয়ে যখন সাপ যায় তখন এই চিহ্নটা হয়েছিল। এবং এইরকম বেশ কয়েকটি রয়েছে এই পুরো স্থাপনাকে ঘিরে। আর এই যে ছোট্ট ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এটি নাকি সেই ছিদ্র ছিল যে ছিদ্র দিয়ে সাপ ভেতরে প্রবেশ করেছিল। এরকম পাথর আরও কয়েকটি রয়েছে এখানে। প্রত্নতত্ত্ব, ইতিহাস ও লোককথার এই বাসর ঘরের কাহিনী মানুষকে এখনও ভীষণভাবে আকর্ষিত করে। এমনকি স্থানীয়রা এখনও এই গল্পের সত্যতা দাবি করে আসছেন। যেমনটি বলছিলাম যে এই স্থাপনাকে ঘিরে চারপাশে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি ঘর, এর উপরে একটি ঘর, এই পাশে একটি ঘর, ওই পাশে একটি ঘর, ওই পাশে এরকম কিন্তু অসংখ্য ঘর রয়েছে। আমি যদি ক্যামেরাটা এইদিকে ঘুরাই তাহলে দেখতে পাবেন, এই যে এখানে একটি ঘর, এরপরে ওখানে একটি ঘর, এই পাশে এখানে একটি ঘর, এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর। এটা একটা কর্না। এই পাশকে ঘিরে যদি আমি এইদিকে এগিয়ে যাই তাহলে এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর। আসলে শিব মন্দিরের ভিতরে এরকমই ঘর ছিল। আমাদের যে ভুল ধারণা যে এটি বাসর ঘর, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, এটি কিন্তু সম্পূর্ণই একটা ভুল ধারণা। এটা শুধুমাত্র লোকমুখে কথিত কথা, এর কোনো দালিলিক